আর সফলতার হার 80% হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে। এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি, মন থেকে আমার ভালো লাগে। তোমার যদি মন থেকে ভালো লাগে, এই জন্য তুমি যদি পড়ো, তুমি যেটাই করবা সেটাতেই তুমি সফল হবা। কিন্তু আমরা সেটি করতে পারি না, আমরা সেটি করতে পারি না। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের আছো, এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া। তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে। তুমি যদি বলে গাড়ি বাড়ি মালিক হবা, তুমি যদি মনে করো, তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে। তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবা না। তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবা না। হতে পারবা ওই সিস্টেম করে। কালকে একটা শুনলাম, একজন ঘুষ খায়, সে সবসময় বলে যে আমাকে ঘুষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে 5টা সিঙ্গারা নিয়ে আসো। শুনছো? 5টা সিঙ্গারা নিয়ে আসো। তো এরা তো দুদক্ত চিন্তা পড়ে গেল, 5টা সিঙ্গারার কথা কেন সবসময় বলে। পরে ওনারা একজন লোক পাঠানোর পরে কাজটা করার জন্য বলে যে 5টা সিঙ্গারা নিয়ে আসো। কোথায় থেকে? ওই রেস্টুরেন্ট থেকে। ওই রেস্টুরেন্টে তার ভগ্নিপতি বসা। তো 5টা সিঙ্গারার দাম কত? এক একটা সিঙ্গারার দাম 50,000 টাকা। বুঝতে পেরেছ? তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও, তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা, তাহলে এই প্ল্যানটা তোমার ভুল। আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার, তুমি যদি মনে করো না আমার সম্মান চাই, তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিসিএস ক্যাডার, ড্রাইভ দ্য টিচার, ভালো করে পড়াশোনা করো প্রথম বর্ষ থেকে। আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি মালিক হতে হবে, তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে, ব্যবসা করতে হবে। তুমি যদি বলতে পারো ভাইয়া ব্যবসা যদি আমি যদি কাউকে বলি, আমরা সবসময় এম ইন লাইফ ছোটবেলা পড়েছিলাম, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা। ব্যবসা জিনিসটা কেমন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন, উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কি? ব্যবসা। আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি? ব্যবসাকে তোমাকে হালাল করেছি। এবং ইসলামের 10 জন আশারে মুবাশশারা, 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 9 জনে ছিল ব্যবসায়ী। এবং প্রফেট ওয়াজ অলসো দ্য বিজনেসম্যান। জানো তো? হ্যাঁ, তার মানে ব্যবসাটা এটাকে এমফেসাইজ করেছেন। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল, জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি $100 একটু নোট নিবে নাকি একটা কলা নিবে, বিড়াল $100টা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয়। কারণ বিড়াল জানে না $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটি গ্রহণ করে। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব। সুতরাং তোমাকে সেই ব্যবসায়ী চিন্তা করতে হবে। এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচার হয়েছে, ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে। তোমরা সিন্দাবাদ দেখেছো না? সিন্দাবাদ কেন আমরা দেখেছি? সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে, সেখানে ব্যবসা শুরু করেছে, বিয়ে শাদী করেছে। মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। এই ব্যবসায়ী কথা সালাম দেয়, সুন্দর কথা বলে, হ্যাঁ, স্বচ্ছতা আছে। তখন মানুষ একজন করে কি ইসলামের দিকে ঝুঁকে যায়।